আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত বছর 24-এর 3 আগস্ট তার একটি বক্তব্য সারা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল, এটা সবাই জানেন। এবং এরপরে এসে নানান সময় তিনি দেশের যখনই একটু ক্রাইসিস দেখা দিয়েছে তিনি কথা বলেছেন, ভূমিকা রেখেছেন। এবং এখন এই পর্যায়ে এসে যখন এই সরকারকে বলা হচ্ছে যে সরকার দুর্বল থেকে দুর্বলতম অবস্থায় তারা এক্সিট খুঁজছে, তারা কোনো না কোনো ভাবে, আমরা এর অনেকদিন ধরে 1-1.5 মাস ধরে বলছি যে একটা সম্মানজনক বিদায় নিতে হলে বা পেতে হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা নির্বাচনের পথে যেতেই হবে। এবং নির্বাচন যে ঘোষণা করবেন ডক্টর ইউনূস, সেটাও আমরা যে কোনো সিরিয়াস সংবাদ মাধ্যমের আগে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। তারপরও একের পর এক নানান গুঞ্জন, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং সবশেষ সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনূসের কিংস পার্টি হিসেবে পরিচিত এনসিপির কিছু নেতার বক্তব্য, সেগুলো প্রেক্ষিতে একটা ঘোলাটে অবস্থা তৈরি হয়। আবারও বলছি, অনেকে বলছেন এই সরকার প্রায় লাইফ সাপোর্টে, এখন সেই লাইফ সাপোর্ট থেকে শেষ অক্সিজেন মাস্কটি কে খুলে নিবে? সেটা কি অন্য কেউ, কোনো অদৃশ্য শক্তি, অথবা গত বছর সেনাপ্রধান এরকম একটি অবস্থান নিয়েছিলেন, অথবা সেনাপ্রধান মে মাসে এসে 21 তারিখ ভুল না করে থাকলে তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে এবং অন্য আরেকটি অনুষ্ঠানে তিনি আলাদা দুবার দুটি ডেলিভারি দিয়েছিলেন, যেটা অনেক কিছুই মিন করে। সেনাপ্রধান আবারও কথা বলেছেন। সেই কথা বলার আমি একটু শেষ দিয়ে যেতে চাই। আমার সামনে এই মুহূর্তে যে খবরটি আছে সেই খবরটির শেষ থেকে আমি একটু শুরু করতে চাই। ওই বাচ্চা ছেলে পেলে এনসিপি, আমি অনেক সময় তাদেরকে বলি যে টিকটকাররা যেরকম কাজ করে, অনেকটা রাজনীতিকে এরকম দেখে নিয়েছে কিনা এনসিপির ছেলে পেলে, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলেছেন তাদের উদ্দেশ্যে আমরা এবং চারদিকে মানুষজন যে কথা বলছিলেন, সেনাপ্রধান এসে সেই কথাটি একটু অন্যভাবে তার মতো করে বলেছেন। সত্যিকার অর্থে দেশের ক্রাইসিস সময়ে সারা দেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকে। সেনাপ্রধান বলছেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে রয়েছে, তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে হবে এবং সেনাবাহিনীর চেইন অফ কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। তার মানে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড যেটা ঠিক থাকার প্রয়োজন সেদিকে তিনি জোর দিয়েছেন। সেনাপ্রধানের তার নেতৃত্বে সেনাবাহিনী সেরকম অবস্থায় আছে এবং থাকবে, এটাই সবাই আশা করেন। আলোচিত বিষয়ে এনসিপির বক্তব্য সেনাবাহিনী নিয়ে, যেটা আমরা কল্পনাও করিনি। আমরা অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কেউ এভাবে কথা বলবে, এটা আমাদের জীবন দেশে আমাদের শিক্ষা এটা হয়নি। নানান পেশায় নানা মতে আমরা সেনাবাহিনী অনেক কিছু অপছন্দই করতে পারি, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি আক্রমণ করে কিছু করতে হবে এটা আমরা আলটিমেটলি কখনো চিন্তা করিনি। এনসিপির নেতারা সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা যেভাবে পেরেছে সেনাবাহিনী নিয়ে একের পর এক বক্তব্য দিয়েছে। ক্যান্টনমেন্ট ঘেরাও করা, সেনা প্রধানকে নিয়ে কথা বলা, ডিজিএফআই অফিস গুড়িয়ে দেয়া, ভেঙে দেয়া, কত কথাবার্তায় গত কয়েকদিনে রটেছে। সেনা প্রধান একটা ঠান্ডা গলায়, সোজা বললে আমরা যদি বলি যে একটা ঠান্ডা গলায় বাস দেয় না। এনসিপি নেতারা যদি এটা বুঝে, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা, ইদানিং একটা কথা আছে না? সেনা প্রধান বলছেন, দেখেন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানান কটূক্তি নিয়ে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করছে তাদের বয়স কম, আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। আমি জানি না তবে লাজ শরম আছে কি না আছে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কথা বলেন সেনাপ্রধান। এই সময় সেনাবাহিনীর যারা একেবারে দায়িত্বশীল অফিসার তারাও ছিলেন। তিনি সেখানে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কিছু শৃঙ্খলার কথা বলেছেন। সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের সঙ্গে ইনভলভ থাকার অভিযোগ উঠেছে, সেটা তদন্ত চলছে। আরেকজনের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্ত চলছে। সেনাপ্রধান বলেছেন যে মিডিয়া ট্রায়ালের বেসিসে প্রমাণ না পেয়ে কোনো কিছু করা হবে না। এবার এনসিপির বিষয়ে আসেন, এনসিপি বুঝলে বুঝ, না বুঝলে ভিন্ন কিছু। খবর যে আছে, যদি এটা চলতেই থাকে, নিশ্চয়ই সেনাপ্রধান বুঝেছেন যে অন্যদের মধ্যে বাংলাদেশের মানুষের ভেতরে পালসে যেরকম একটা চিন্তা লেগেছে যে সেনাপ্রধানের নতুন বার্তা, বাহিনীতে ওইগুলো নিয়ে কথাবার্তা হয়। যাই হোক, যেহেতু পাবলিকে এসছে, আমরা খুব বেশি প্রসঙ্গে আলাপ বাড়াতে চাই না। তবে জিনিস যে খুব একটা সুবিধার না, মানে সুবিধার না বলতে এই শুধু এনসিপি প্রসঙ্গ বলছি না, ওভারঅল সেনাপ্রধান বলছেন মানুষ এখন আস্থা রাখছে। তার মানে
এই সরকার দুর্বল সরকার, নরবরের সরকার, এই সরকারের বাইরেও মানুষ যে ভাবে যে না এখনো তো সেনাবাহিনী আছে, সেনাবাহিনী মাঠে আছে, দেখি না কি হয়। তিনি নির্বাচনের কথা বলেছেন, সেনাপ্রধান একটা জায়গায় এসে বলেছেন যে দেশ নির্বাচনমুখী, সেরকম একটি তাৎপর্যের কথা তিনি তুলে ধরেছেন। এক জায়গায় সেনাপ্রধান বলছেন দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেন দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে, দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তিনি আরো বলছেন জোর দিয়ে যে সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন, মাঠে দায়িত্ব পালনের সময় পেশাদারিত্ব দেখাতে হবে, প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। ক্লিয়ার মেসেজ, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। সেনাবাহিনীর এই ক্লিয়ার মেসেজের মাধ্যমে যদি একটা সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে দেশটা আপাতত একটা রক্ষা তো পাবে। যে অবস্থা তৈরি হয়েছে দেশের মধ্যে, এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার বলতে বিধানেই যেটা একেবারে ধপাস অবস্থা, একদম আছড়ে পড়েছে এই সরকারের, কোনো কিছুতেই কোনো নিয়ন্ত্রণ নেই, বিশেষ করে পাবলিক কানেকশন নাই বললেই চলে। পাবলিকের পালস বুঝতে পারার কোনো বিষয়ই সরকারের মধ্যে নেই। ফলে একটা নির্বাচন এবং সেনাবাহিনীর প্রতিষ্ঠানটা ঠিক থেকে ভালো দিকে যাওয়ার, সেনাবাহিনীর যে ক্লিয়ার মেসেজ সেটা সংশ্লিষ্টরা কতটা বুঝতে পারবে এটা তাদের বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি সবারই আখেরে ভালো চায় তাহলে নিশ্চয়ই সবাই যে যার জায়গা থেকে নিজেকে সংশোধন করবেন, না হলে শেষ তক যা হওয়ার তাই।